ওয়েলকাম বাহরাইন। আমি এখন সৌদি আরব থেকে যাচ্ছি বাহরাইনে। তো পিছনে হচ্ছে বাহরাইনের বাস, এটা কিন্তু এখন বাহরাইনে চলে যাবে ভাই। আরে যে কিংডম অফ বাহরাইন। ও আমরা এখন বাহরাইন আছি। সৌদির মানুষ আছে। আচ্ছা, এটা হচ্ছে বাহরাইন। আরব উপসাগরের তীরে অবস্থিত ছোট্ট একটি দেশ বাহরাইন। তবে বাহরাইন ও সৌদি আরবের বন্ধুত্ব মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ও ঘনিষ্ঠ। দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি গভীরভাবে যুক্ত। তবে এই দুটি দেশকে আলাদা করে দিয়েছে আরব উপসাগর। তাই দুটি দেশকে সংযুক্ত করার জন্য সাগরের উপরে তৈরি করা হয় কিং ফাহাদ সেতু। আর এই উপসাগরের মাঝেই পানির উপরে ছোট্ট একটি দ্বীপে দুই দেশের ইমিগ্রেশন, যাকে পাসপোর্ট আইল্যান্ড বলা হয়। এই সীমান্ত দিয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতারের মানুষেরা বিনা পাসপোর্ট ভিসায় যাওয়া আসা করতে পারে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাহরাইনের বর্ডার, সাথে আরব উপসাগরের সৌন্দর্য। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সৌদি আরব এন্ড গাইজ, আজকে আমরা যাব বাহরাইনের বর্ডারে, মানে দাম্মাম, রিয়াদ থেকে। একবার ভাবেন যে সৌদি আরবের সাথে কত দেশের বর্ডার এবং সীমান্ত, সেই সাথে দুই পাশে কিন্তু এরকম মরুভূমি ভাই। শুধু দেখেন মরুভূমির কালারটা, যে মরুর বুকে এরকম রাস্তা। সেই সাথে আজকে আমাদের সাথে আছে হচ্ছে টাঙ্গাইলের ভাইয়া এবং নরসিংদী, মানে আমরা সবাই হচ্ছে বাংলাদেশি, এবং ভাইয়ারাই আমাকে নিয়ে যাচ্ছে সেই বাহরাইনের বর্ডার। দাম্মামের সাথে হচ্ছে আপনার অনেক দেশের বর্ডার, যেমন ওমান, কাতার, আরব আমিরাত, মানে দুবাই, এরপরে বাহরাইন। তবে আজকের ভিডিওতে আমরা দেখাবো বাহরাইন বর্ডার। এখন দাম্মাম থেকে বাঘ আছে আর কি। দাম্মাম যাওয়ার পরে ওখান থেকে আপনার বাহরাইন আছে, দুবাই আছে, কুয়েত আছে, আবুধাবি, ওমান, বিভিন্ন আছে। তো এখন আছি দাম্মাম শহরে। তো এইখান থেকে আপনার বাহরাইন বর্ডার 50 কিলোমিটার। তো আমরা এখন বাহরাইনেই যাচ্ছি। তো দেখি, আচ্ছা বাহরাইনে কি ভিসা লাগে যাইতে? ওইখান থেকে পাসপোর্ট লাগে। আচ্ছা, পাসপোর্ট সৌদি আরবদের তো লাগে না, না? সৌদিদের লাগে। আর সৌদি যারা লোকাল তাদের কোনো পাসপোর্ট ভিসা লাগে না, হয়তো আমাদের কপিলে ট্রান্সফার লাগে। আচ্ছা, ছুটি লাগে। হয়তো পাসপোর্ট লাগতে পারে সৌদি আরবের, বাট ভিসা লাগে না। আমরা যে দেখবো যে আমাকে ঢুকতে দেয় কিনা বাহরাইন বর্ডারে বা ওদের দেশে। সেই সাথে দেখুন দাম্মাম শহরটা কত সুন্দর, গোছানো, পরিষ্কার, একদম ফাঁকা, খুব একটা ঘনবসতি না। এরকম বিশাল বড় বড় বিল্ডিং, প্রতিটা এরকম টাওয়ার কিন্তু গ্লাসের। গ্রিন ভিউটা কিন্তু দেখার মতো। ভাইয়া, আপনি গেছেন কখনো বাহরাইন? হ্যাঁ, বাহরাইন গেছি দুইবার। দুইবার? বাহরাইন যাই নাই, বাস বাহরাইন চেকপোস্টে গেছি। চেকপোস্ট। উস্তাদ গেছেন নাকি বাহরাইন? নাসির ভাইও? বাহ, তিনজন একসাথে গেছি। তিনজন? হ্যাঁ। তো আজকে আচ্ছা, ভাইয়ারা হচ্ছে দুইবার গেছে, এবার গেলে তিনবার হবে। তো আমি অনেক এক্সাইটেড। যখনই সৌদি আরবে আসছিলাম রিয়াদে, আমার অনেক ইচ্ছা ছিল যে বাহরাইনটা দেখব, মানে একদম উপসাগরের পাশেই যে গলফ এরিয়া, তো ওখানেই। ও, এটা কিন্তু দারুণ লাগতেছে। হ্যাঁ, কি প্ল্যানিং সৌদি আরবে। সবচেয়ে ভালো হয়েছে রাস্তাঘাটের। দাম্মাম শহরটাও কিন্তু অনেক গ্রিন ভিউ, একদম মদিনার মতো সবুজ। এখানে খেজুর বাগান, পার্ক এবং ক্রিকেট খেলার মাঠ, এই সবগুলো আছে। আর আমাদের বাংলাদেশের অনেক মানুষ কিন্তু এই দাম্মামে কাজ করেন, অনেক বছর ধরে থাকেন। এই যে এই পাশে কিন্তু খেজুরের গাছ সব। ওই পাশে সমুদ্র। আচ্ছা, ওইদিকে হচ্ছে সমুদ্র। আর অনেক ঠান্ডা কিন্তু। অবশেষে এখন প্রবেশ করতেছি সেই বাহরাইন ব্রিজে, এবং এটার নামকরণ করা হয়েছে সৌদি বাদশার নামে। তো এখানে এখন টোল দেওয়া লাগবে আমাদেরকে। এই যে যাব,
9181 তো কি সুন্দর এই ব্রিজটা, 25 কিলোমিটারের দীর্ঘ এই ব্রিজ, খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 13,000 কোটি টাকা। এবং এই ব্রিজের নামকরণ করা হয়েছে কিং আব্দুল আজিজ আল সৌদ, মানে সৌদির বাদশার নামে নামকরণ করা হয়েছে। আর এই পাশে হচ্ছে আরব উপসাগর। তো আমরা এখন উঠতেছি ভাই, এই ব্রিজটা পার হলেই বাহরাইন নামের আরও একটা দেশ, এবং আমাদের বাংলাদেশের অনেক জেলার থেকেও ছোট একটা দেশ। মানে আমার মেহেরপুর জেলা বাংলাদেশের সব থেকে ছোট জেলা, মেহেরপুরের থেকেও ছোট একটা দেশ হচ্ছে এই বাহরাইন, যেখানে 15 লক্ষ মানুষ বসবাস করে। ও রে, কি ভিউ দেখুন। এই ব্রিজটা শুধু দুইটা দেশকে সংযুক্তই করে নাই, দুইটা দেশের অর্থনৈতিক, দুইটা দেশের মানুষের কাজ এবং ব্যবসায়িক, এছাড়া পর্যটকদের একত্রিত করছে। তাহলে ভাবেন, এবং এই ব্রিজটা 25 কিলোমিটারের লম্বা, যেখানে আমাদের পদ্মা সেতু কত 6 কিলোমিটার, এবং পদ্মা সেতু করতে কত খরচ হয়েছে প্রায় 34,000 কোটি টাকা। যদিও কারণ আছে, কারণ আমাদের যে পদ্মা নদীর যে স্রোত, এবং সেখানে অনেক খরচ হবে, এটা স্বাভাবিক। বাট এই 25 কিলোমিটারের ব্রিজটা করতে, এটা কত লেনের, 4 লেনের করতে খরচ হয়েছে আপনার বাংলাদেশি টাকায় 13,000 কোটি টাকা। সামনে কি স্পিড ব্রেকার নাকি? এই যে, ও এই পাশে হচ্ছে একটা স্পিড বোট দেখতেছি বাবা, এই যে, আর সূর্য মামা এখন অস্ত যাচ্ছে। ও, অনেক পর্যটক আসে এই ব্রিজটা দেখার জন্য এবং বাহরাইন দেখার জন্য। সত্য বলতে, এই যে আপনার আরাবিয়ান গলফ, সি মানে সাগর, গলফ মানে উপসাগর, এই উপসাগরের যে দেশগুলো, গলফ কান্ট্রিগুলো যাদের বলা হয়, আপনার হচ্ছে আরব আমিরাত, কাতার, কুয়েত, আপনার হচ্ছে বাহরাইন, ওমান, তারপরে এই যে সৌদি আরব। তো আমার খুব ইচ্ছা এই গলফ কান্ট্রিগুলো ঘোরার, বাট এখন একটু মানে দেশের পরিস্থিতি ভালো না, আপনারা অনেকেই জানেন। ইরান, এই দেশগুলোর সাথে একটু ঝামেলায় আছে এখন ইসরায়েল, তো যার কারণে অনেক সময় ফ্লাইট বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে আর কি, এবং ভিসার ক্রাইসিসটাও আছে। ও, এখানে একটা দ্বীপ হচ্ছে বাহরাইনের ইমিগ্রেশন, যে 33টা দ্বীপ নিয়ে এই দেশটা, এই দেশে অনেক দ্বীপ আছে, ছোট ছোট মালদ্বীপের মতো, এবং খুবই ছোট্ট একটা দেশ, মাত্র 15 লক্ষ মানুষের বসবাস, যেখানে আমাদের ঢাকায় বসবাস করে 3 কোটি 4 কোটি মানুষ। একদম এই সাইড দিয়ে যাইতে দেয় না, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে একটু উপসাগরটা দেখাই। এই যে দেখেন পানি, শুধু দেখুন যে পানির কালারটা। চলে আসলাম বাহরাইন। বাহরাইন ঘুরতে অনেক ভালো লাগে, তাই প্রতি বছরের ছুটির সময় সুযোগ পেলে বাহরাইন চলে আসি। আমরা ভাই বোনেরা যারা আছে এখানে থাকে, ওদের সাথে দেখা করি, ঈদ উদযাপন করি। এখানে বাংলাদেশি মানুষ থাকে, বিভিন্ন ধরনের পেশা। বাংলাদেশি মানুষ থাকে বলতে ইমিগ্রেশন অনেক মানুষ থাকে না, এয়ারপোর্টে কাজ করে না, পড়ছে, তো এমন থাকে। তো বাহরাইন আসার কারণ হচ্ছে আপনার এখানে দাম্মাম আসি আমরা। দাম্মাম হচ্ছে একটা পর্যটক এলাকা, তো সিটি থেকে আমরা বছরে ছুটি পাই 5-6 দিন। তো ভাই ব্রাদার সবাই থাকে, যদি আসি তো ভালো লাগে, সবার সাথে দেখা হয়। আর সবচেয়ে কথা বাহরাইন দেশটা অনেক সুন্দর, আর দু দেশের মাঝে এখানে 25 কিলোমিটার দূরত্ব সমুদ্র করা হয়েছে। এখানে দুই দেশে এই ব্রিজটা স্থাপন করে। তারপর দু দেশেরই সবচেয়ে সৌন্দর্য হয়েছে এই দেশের এই ব্রিজ পার হলে ইমিগ্রেশন, এর চেয়ে সৌন্দর্য আর কোনো কিছু নাই। তো এখানে শৃঙ্খলার নিয়ম কারণ অনেক সুন্দর। আর বাহরাইন না আসলে আপনারা বুঝতে পারবেন না যে বাহরাইন ইমিগ্রেশন সৌদি থেকে কতটা সৌন্দর্য। তো পিছনে হচ্ছে বাহরাইনের বাস, এটা কিন্তু এখন বাহরাইনে চলে যাবে ভাই। আরে যে কিংডম অফ বাহরাইন, এখানে লেখা আছে ডিপাসার টু কিংডম অফ বাহরাইন। কি চমৎকার দেখেন ইমিগ্রেশনটা, এখানে GESR প্লাস ঢুকতে পারবেন নিজস্ব। আপনার যদি নিজস্ব গাড়ি থাকে, এই যে এই গাড়িগুলো সরাসরি এখন বাহরাইনে প্রবেশ করতেছে। ওই যে সামনে ইমিগ্রেশনটা দেখুন, কি চমৎকার ভাই। আমরা হচ্ছে এখানে পার্কিং করব। পার্কিংটা আবার কোন দিকে? এই পাশে পার্কিং সব ফুল। তো ইমিগ্রেশনে নামলাম এবং এখানে হাজার হাজার গাড়ি পার্কিং করা। তো
তো এখন হেঁটে হেঁটে যাব ইমিগ্রেশনের দিকে, এবং এই জায়গাটা কিন্তু উন্মুক্ত, পর্যটকরা আসলে তারা ঘুরতে পারে হেঁটে হেঁটে। তো গাড়ি পার্কিংগুলো এখানেই করা হয়। এটা হচ্ছে মসজিদ, মানে একদম দুই দেশের ইমিগ্রেশন, মানে সীমান্তে হচ্ছে এই মসজিদটা। আর কি সুন্দর দেখুন। আর এই পাশ দিয়েই আমাদেরকে যাইতে হবে, এখানে হচ্ছে সব কিছু ইন্ডিকেট করা আছে। তো যাওয়ার রাস্তাটা হচ্ছে এরকম, ওইদিকে হচ্ছে আপনার ইমিগ্রেশন, এগুলো হচ্ছে সব বাহরাইন থেকে আসতেছে। এই যে দেখেন, এই গাড়িটা কিন্তু বাহরাইনের, এবং বাহরাইনের এরা হচ্ছে মনে হয় এয়ার হোস্ট। আমরা বর্তমানে বাহরাইন আছি। ও আমরা এখন বাহরাইন আছি। বাহরাইন আছি, সৌদির মানুষ আছে এখানে। আচ্ছা, এটা হচ্ছে বাহরাইন। আর এদিকে সব গাড়িগুলো যখন যায় তখন এখানে ইমিগ্রেশনটা হয়। গাছ আছে, দেখেন যে কি চমৎকার এই গাছগুলো, এই মরুভূমির ভিতরে এই গাছগুলো হয়। এই যে মস্কিউ, তো যদি একটু দেখাই আপনাদের। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? কি বাংলাদেশ? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। এখানে থাকেন নাকি? মসজিদের মসজিদ। আপনি এখানে থাকেন? জি। আচ্ছা, মানে ইমাম সাহেব মসজিদ। আচ্ছা, তো আমার বাংলাদেশি ভাই হচ্ছে এই মসজিদে থাকেন, একবার ভাবেন। বাহ, আমার তো খুব ভালো লাগতেছে ভাই। তো আমরা একটু মসজিদটা দেখাই যে আল্লাহর ঘর কি সুন্দর দেখেন। এখানে কি বাহরাইন আর হচ্ছে সৌদি আরবের একদম বর্ডার, এটাই বর্ডার। তো দুই দেশের মসজিদ এটা? না না, বাহরাইনটা ওই সাইডে আছে। বাহরাইনেরটা, এটা সৌদি সাইড। বাহরাইনের মানুষ এসে এখানে নামাজ পড়ে না? অবশ্যই। বাহ, তো কেমন লাগে এখানে থাকে? এই যে আপনি উপসাগরের মাঝখানে আছেন। আছি আলহামদুলিল্লাহ ভাই, 9 বছর হয়ে গেছে এখানে। এইখানেই? বাহ, 2017 সাল থেকে এখানে আছি। 2017 সাল। বাংলাদেশের কোথায় বাসা? টাঙ্গাইলে। টাঙ্গাইলের মানুষ আছে তো আমার সাথে একটা। যাক, ভালো লাগলো। তো আমি এখন আপনাদেরকে একটু মসজিদটা দেখাই। এত সুন্দর, এত চমৎকার আল্লাহর ঘর যে এই ভিতরে প্রবেশ করলেই ভিতরটা ঠান্ডা হয়ে যায়। এখানে সব প্রতিটা বাক্সতেই হচ্ছে কোরআন শরীফ আছে। সব দেশের কোরআন আছে। হ্যাঁ, বাংলাদেশি, উর্দু। সামনে হচ্ছে আরাবিয়ান গলফ, মানে যেটা হচ্ছে আরব উপসাগর। যখন এই বাহরাইন এবং সৌদি ইমিগ্রেশনে আসবেন তখন দেখবেন যে এরকম মানুষজন সব এখানে বসে থাকে, খাওয়া দাওয়া করে। কি চমৎকার লাগতেছে। এবং অধিকাংশ দেখলাম সব বাংলাদেশি ভাই। আর রাস্তাটা দেখুন, একদম আরাবিয়ান গল্পের পাশ দিয়েই কিন্তু এরকম রাস্তা চলে গেছে। তো এই যে এইখান থেকে আপনাদেরকে একটু দেখাই। এই যে ওয়াও, এখানে কোনোভাবে সুইমিং করা বা ফিশিং মানে মাছ ধরা কোনো কিছু কিন্তু অ্যালাউ না। কাটা তার দিয়ে দিয়েছে যাতে কেউ নামতে না পারে। অনেক সময় ট্যুরিস্ট এসে নামে। এখানে কিন্তু বাহরাইন থেকেও অনেক মানুষ আসে, তাই না ভাইয়া? বাহরাইন থেকেও আসে, যেহেতু এটা বাহরাইনে পড়ছে, সৌদি থেকে আসে ঘুরতে বেশি সৌদি থেকে আসে। আর বাহরাইন থেকে আসে। বাহরাইনের পরে তার কোনো দেশ নেই, এটা তো একদম দ্বীপে। এটা একটা দ্বীপ কান্ট্রি। আসসালামু আলাইকুম। والله كله كويس হ্যাঁ, ان شاء الله. كيف حالك؟ الحمد لله. মিয়া মিয়া। انت كيف الحال؟ হ্যাঁ, فين انت؟ هندية ولا হিন্দি? নো, বাংলাদেশ। بنجلاديش؟ Yes. ما شاء الله اخوه بنجلاديش. ميا ميا মিয়া মিয়া, মিয়া মিয়া, ইয়ামিন। ও আচ্ছা, ইয়ামিন। মিয়া মিয়া। হাউ আর ইউ? ও দেখেন এখানে আসছে ঘুরতে, যে এই বাহরাইনের বাজার দেখার জন্য। বাহ, انا هذا شغل بحرين. বাহরাইন ইউগো। شغل بحرين يجي سعودية كذا. আচ্ছা, মানে ওনারা হচ্ছে বাহরাইনে গেছে বা যাবে, এরকম ওনার ভাষায় বলতেছে। সমুদ্রের মাঝখানে দুই দেশের ইমিগ্রেশন দেখে অবাক হলাম। চারিদিকে আরব উপসাগরের পানির ঢেউ, হিমেল হাওয়া, আর ঠিক মাঝখানে ছোট্ট একটি দ্বীপে ইমিগ্রেশন, যাকে পাসপোর্ট আইল্যান্ড বলে। কারণ সৌদি আরব ও বাহরাইন নামক দুটি দেশকে আলাদা করে দিয়েছে এই উপসাগর। তাই আরব উপসাগরের উপরেই সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করার জন্য যৌথভাবে তৈরি করা হয় এই সেতু, যার নাম কিং ফাহাদ সেতু। এখানকার মানুষেরা খুব সহজেই দুই দেশে যাতায়াত করতে পারে।
এমনকি আরবের লোকাল মানুষেরা গাড়ি নিয়ে অনায়াসে বাহরাইনে যেতে পারে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতারের মানুষেরা বিনা পাসপোর্ট ভিসায় যাওয়া আসা করে। অন্যদিকে বাহরাইনের মানুষেরাও সৌদিতে বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক কারণে অনায়াসেই সৌদি ভ্রমণ করতে পারে, যাদের কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না। মূলত এই দেশগুলোকে বলা হয় গলফ কান্ট্রি, মানে আরব উপসাগরীয় দেশ। তবে অবাক হলাম, ইমিগ্রেশনের চারিদিকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছে। সুন্দর রাস্তা, নামাজের জন্য মসজিদ, ফুলের বাগান, আড্ডা দেওয়ার জন্য পার্ক, সবকিছুর সুবিধা রয়েছে এখানে। তবে মজার বিষয় হলো, এই দ্বীপ থেকে খালি চোখে দেখা যায় আরব উপসাগরের তীরে বাহরাইন নামক ছোট্ট দেশটি। ইচ্ছা ছিল সৌদি থেকে পর্যটক ভিসা নিয়ে বাহরাইনে চলে যাব, এই দেশটা ঘুরে দেখব, কিন্তু সৌদি থেকে বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়া হয় না। এমনকি বর্তমানে বাহরাইন সরকারও বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। তবে সৌদিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা আকামা দিয়ে বাহরাইনে ভিসা করে যেতে পারে। আপনাদের একটা কথা বলি, আমি চাইলে কিন্তু এখন বাহরাইনে যাইতে পারবো না, কারণ এটা সরাসরি বাংলাদেশ থেকে ভিসা আনতে হবে। আপনি এখান থেকে কিন্তু পারবেন না, যেহেতু আমার সৌদি ভিসা, আমি হচ্ছে ট্যুরিস্ট, যার কারণে এখান থেকে কিন্তু যাইতে পারবো না। আর এখানে যারা আমাদের বাংলাদেশি আছে, মানে যারা কাজের জন্য আসছে, ওরা কিন্তু ওদের আকামা দিয়ে যাইতে পারবে আপনার বাহরাইনে, তবে ট্যুরিস্ট পারবে না। তো আমি হচ্ছে যদি বাংলাদেশ থেকে ভিসা আনতাম বাহরাইনের, তাহলে আমি এখন খুব ইজিলিভাবে যাইতে পারতাম। তবে আমার ভাই কিন্তু যাইতে পারবে বাহরাইনে আকামা দিয়ে। আকামা দিয়ে যাইতে পারবো, বাস কপিলের ছুটি লাগবে। কফিলের না ছুটি ছুটি মানে কপিল আমাকে 1 মাসের জন্য ছুটি দেয় না। আমি তো আপনি 1 মাসের জন্য কেন যাবেন? আপনি 2-3 দিনের জন্য যাবেন। 10 দিনের ছুটি দিলে, 2 দিনের ছুটি দিলে 1 দিনের ভিতর ঘুরে আসতে হইব। মানে এমন আচ্ছা, একটা আচ্ছা। নির্ধারিত ছুটি নেয় না, মানুষ বাড়াইয়ে নেয় 5-6 দিন থাকার যে 10 দিনের নেয়, 4 দিন হাতে রাখা। তবে জায়গাটা সৌদি আরব 3 মাসের, কিন্তু আপনি 3 মাস আগে যাইতে হইব। আচ্ছা, এরকম না। আর যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন, আমি বলবো যে বাহরাইনের ভিসাটাও করে আসবেন। তাহলে কি হবে, সৌদি আরবে এসে আবার বাহরাইনে ঢুকতে পারবেন খুব ইজিভাবে। এই যে ব্রিজটা পার হলে ইমিগ্রেশনে আপনি বাহরাইনে চলে যাবেন। মানে এখন তো বাহরাইনে আমরা হচ্ছে নো ম্যানস ল্যান্ডে আছি, মানে 2 দেশের সীমানা। আর এই পরিবেশটা এত সুন্দর যে আপনি এইরকমভাবে আরব গল্ফের একদম কিনারা দিয়ে হেঁটে যেতে পারবেন। দুপাশেই খেজুর বাগান, সেই সাথে ফুল গাছ, অনেক সুন্দর। বাংলাদেশ কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। বাহ বাহ, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। এখন এই সামনে কোন দেশ দেখতেছেন? বাহরাইন না? আপনার ভিডিওগুলো আমরা দেখি তো, রেগুলার দেখি। সাঁতার কেটে গেলেও তো যাওয়া যাবে না? তো ঠিক এখান থেকেই দেখা যাচ্ছে বাহরাইনের যে শহরটা। আর এখানেও কিন্তু আরো একটা ব্রিজ কানেক্ট করছে, এই যে। তো যাক, ভালো লাগলো, আমার দেশি ভাইরা সব জায়গায় সৌদি আরবেরা ঘুরতে আসছেন নাকি? ঘুরতে আসছি। বাহ। তো দেশে এখানেই থাকেন? দাম্মামে? আমি খবরে থাকি। খবর আচ্ছা, বাইরের বাজার আর কি, এগুলো জুবাইল থেকে আসছে। জুবাইল। জুবাইল হ্যাঁ। 21 ইয়ার্স। 21 ইয়ার্স এখানে আছেন? বাহরাইনে একবারও যান নাই? সময় পাই না, কারণ আপনারা তো আমার এই দিন ছুটি ছিল, আমি সেন্টার ম্যানেজার কাজ করি। আপনারা তো খুব ইজিভাবে যাইতে পারেন আকামা দিয়ে। ল্যান্ডমার্ক ইয়ার্স ভাই, অনেকগুলো কাটি করছি। আমিও তো ল্যান্ডমার্কে 2 বছর ছিলাম। দোয়া করবেন ইনশাল্লাহ। ভাই এমবিপি তো আপনারা তো ইজিভাবে বাহরাইনে যেতে পারবেন না আকামা দিয়ে, না? বিশাল আগে 200 টাকা, মানে সৌদির 200 রিয়াল। সৌদি দেশের এলাকাতে বিশাল। এই যে সবচেয়ে বেশি কাকে মিস করেছে, সবচেয়ে আপন জন আমাদের মা বাপ, ফ্যামিলিকে মিস করছে। আমাদের ভাষাও মানে মানুষকে, বাংলাদেশের মানুষকে বোঝানো সম্ভব না যে আমরা কত মানে কত স্বীকার কষ্ট করে করে যে আমরা প্রবাসে থাকি। ঈদটা আমাদের তো ঈদ না, রাত্রে 2টা বাজে 3টা বাজে কাজ থেকে ওভার টাইম শেষ করে আইসা সকালে উঠতে পারি না, নামাজে দৌড়ায় যাই, আইসা সারাদিন কর্মস্থলে। কিন্তু ঈদের দিনে ছুটি পাই না, ডাবল ওভার টাইম দেয়। এটা কিন্তু 80% সবাই এই জিনিসটা উপভোগ করে। সবাই কিছু কি কাজের জন্য, আমাদের ফ্যামিলির জন্য সবকিছু ত্যাগ করে আমাদের ফ্যামিলির জন্য। বাস আমরা আমাদেরও ঈদের দিন ছুটি মানে ডিউটি ছিল আর কি। ঈদের দিনও? হ্যাঁ, 2 days আমি ডিউটি করছি। আজকে হলিডে উপভোগ করতেছি। আগামীকাল থেকে আবার ডিউটি স্টার্ট। এই হলো আমাদের প্রবাস জীবন। সবাই ভালো থাকেন। জেলখানা তো অনেক ফ্যামিলিরা এসে এখানে বসে থাকে এই বাহরাইন এবং সৌদি আরবের যে নো ম্যানস ল্যান্ড। তো এইখান থেকে যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন, এইটা কিন্তু বাহরাইনের ভিতরে, আর ওইখান দিয়ে একটা ব্রিজ চলে গেছে।
তো এই সব কিছু হচ্ছে দুইটা দেশের গভর্নমেন্টের যৌথভাবেই তৈরি করা হয়েছে, পুরো ইমিগ্রেশন থেকে শুরু করে সব কিছু। তবে এখানে কোনো নৌকা বোটিং সিস্টেম নাই যে আপনি বোটে ঘুরবেন, কোনো ধরনের নাই, সবগুলোই কিন্তু এরকম কাটা তার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ফিজ ভাই, এটা হচ্ছে বাহারান, ঠিক আছে, আরব সাগর, ওই যে দেখা যাচ্ছে এটা বাহারান, ঠিক আছে। আমরা প্রত্যেক বছর আসি, ঠিক আছে, সবাই বন্ধু বান্ধব মিলে। তবে অনেক সুন্দর, ঠিক আছে, পরিবেশ, খুব আনন্দ ফিল করি ঈদের মাঝে এই জায়গায় আসলে, ঠিক আছে। তো এই লাস্ট পর্যায়ে আপনার সাথে দেখা, আপনি আসলেন, খুবই আনন্দ করলাম, ঠিক আছে। সাথে তাহার ভাই আছে, খুবই ভালো ওস্তাদ না? হ্যাঁ ওস্তাদ। কিন্তু ওইটা কিন্তু গেলাম ওই যে না বাহারান, ওই যে না আরেকটা ব্রিজ দেয়, ওইটা বাহারান, আর এটা আরব সাগর, ঠিক আছে। ওই পাশে হয়েছে আপনার সৌদি আরবের ব্রিজ, আর এটা হচ্ছে বাহারানের ব্রিজ। আমরা এত সহজভাবে বাহারান চলে আসি, কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই আসি, আর আসলে এত ভালো লাগে বলার মতন নয়। সমুদ্রের আরব সাগর আছে, এখানে আসলে দু দেশের মাঝে একটা ব্রিজ, সম্পর্ক খুঁটি দাঁড়িয়ে আছে, দুজনের বন্ধুত্ব। আসলে এত ভালো লাগে যা বোঝানো যাবে না। প্রায় সময় সুযোগ পাই চলে আসি বাহারান ব্রিজে, সৌদি বর্ডারে। ঠিক চারিপাশেই কিন্তু এখানে এরকম ফুল গাছ লাগানো হয়েছে, দেখেন যে কত সুন্দর লাগতেছে। এই যে সৌদি আরবেও কিন্তু এরকম মাটি এনে আপনার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে মাটি এনে এই জায়গায় এই ফুল গাছ, খেজুর গাছ লাগানো হয়েছে। আর বিশেষ করে পর্যটকদের কাছে কিন্তু কোনো টাকা নেওয়া হয় না, যখন গাড়ি ঢোকে তখন হচ্ছে 20 রিয়াল করে নেওয়া হয়, 25, এখন 25 রিয়াল করে নেওয়া হয়। তো এমনি পর্যটকের কাছে আর কোনো টিকিট বা এই ধরনের কোনো সিস্টেম নাই। রাতে কিন্তু আবার এই লাইটিংগুলো জ্বালানো হয়, তখন কিন্তু রাস্তাটা অনেক সুন্দর লাগে। বন্ধু ভাই, পাকিস্তান, আসসালামু আলাইকুম। কেমন আছে? ভালো আছে? ভালো আছি। তো দেখেন আমার পাকিস্তানি ভাইরাও আসছে, কি এনজয় बांग्लादेश जाएगा इंशाल्लाह इंशाल्लाह अल्लाह हाफिज। अभी तो डायरेक्ट फ्लाइट भी हो गया। पाकिस्तान आओ। मैं पाकिस्तान 3 महीने घूमा, गिलगित बाल्टिस्तान, हुंजा, स्कार्दू, पेशवार, खैबर पख्तूनख्वा इतना अच्छा जगह सब। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ। এখানে বেসিক্যালি দেখলাম যে বাংলাদেশ আর পাকিস্তানি সব থেকে বেশি, কারণ এই মানুষগুলো হচ্ছে আপনার সব হচ্ছে এখানে কাজকর্ম করে। তো বেশিরভাগ কোম্পানি যখন ছুটি দেয় 1 দিন 2 দিন, তখনই তারা সব এদিকে চলে আসে। এখান থেকে কিন্তু পুরো সৌদি আরবের যে দাম্মাম সিটিটা দেখা যায়। এই যে এই পাশে হচ্ছে ব্রিজ, আর এইদিকে, আর আমরা ছিলাম হচ্ছে অপোজিট সাইডে, ওই দিক থেকে কিন্তু আবার আপনি বাহরাইন শহরটা দেখতে পাবেন। তো এখানেও এরকম কাটা তার সিস্টেম করা আছে যাতে কেউ পানিতে নামতে না পারে। এখন কিন্তু একদম সন্ধ্যার ভিউ, সেই সাথে সূর্য মামাও ডুবে গেছে। তো এখানে হচ্ছে যারা কাজকর্ম করে ওরা বেশিরভাগ আসে, আর যারা ট্যুরিস্ট। আর এই যে ব্রিজটা দেখতেছেন, এই যে ব্রিজটা চলে গেল, এইটা হচ্ছে কাস্টম, যেগুলো ট্রাক বা অয়েল ট্রাক মানে তেলের গাড়িগুলো হচ্ছে সব এই ব্রিজের উপর দিয়ে যায়, এগুলো নিচ দিয়ে যায় না। আর নিচ দিয়ে যে গাড়িগুলো যায় এগুলো হচ্ছে 2 দেশের ভিতরে স্থানীয় আর কি, যারা লোকাল ব্যবসা বাণিজ্য করে তারা। তো তারা হচ্ছে এই জায়গাটা টোটালটাই হচ্ছে পার্ক সিস্টেম করছে। ওই যে চলে গেল দেখেন ওই বড় বড় ট্রাকগুলো, বিভিন্ন মালবাহী ট্রাক, এগুলো কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যায়। আর এদিক দিয়ে আপনি ডিরেক্ট বাহরাইনে চলে যেতে পারবেন। এই যে এই গাড়িগুলো দেখছেন, আর সেই সাথে এখানকার সবুজের তৃণভূমি করে ফেলছে, মানে এই মাটিগুলো বিভিন্ন জায়গায় থেকে এনে কিন্তু করা হয়েছে। তো অবশেষে আমরা বাহরাইন বর্ডার থেকে এখন ব্যাক করতেছি সৌদি আরবে, এবং এই যে গাড়িগুলো যাচ্ছে সব বাহরাইনের গাড়ি, সৌদি আরবে প্রবেশ করতেছে। এই যে বড় বড় লরিগুলো সব দেখেন। আর এই ইমিগ্রেশনটা চারিপাশেই কিন্তু আপনার আরাবিয়ান সি, মানে হচ্ছে যেটা উপসাগর। আর এখন এই ব্রিজ পার হয়েই চলে যাব সৌদি আরবের দাম্মাম শহরে। ভাই দাম্মাম থেকে আমরা রিয়াদে যাওয়ার পথেই প্রচণ্ড বৃষ্টি, আর সামনে প্রতিটা গাড়ি হচ্ছে ইমার্জেন্সি দিয়ে যাচ্ছে। সেই সাথে দেখুন গ্লাসে কিন্তু কিছু দেখা যায় না, এখানে হচ্ছে যে মরুভূমির বালিটা, মানে মনে হচ্ছে বালি বৃষ্টি পড়তেছে। দেখেন গ্লাস কি পরিমাণে নোংরা হয়ে গেছে, আর সামনে সব গাড়ি কিন্তু ইমার্জেন্সি।
আর সেই সাথে উস্তাদ ড্রাইভিং করতেছে। অনেক অসুবিধা হচ্ছে না উস্তাদ? সমস্যা হচ্ছে। সামনে গ্লাসটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না। এবং গাড়িগুলো এখন সব কত 40 থেকে 50 বা 60 স্পিডে চলতেছে, এরকম একটা ব্যাপার। 140-এর রোড। আমি এইরকম বৃষ্টি সৌদি আরবে এতদিন পরে আজ প্রথম দেখলাম, তাও মরুর বুকে। এই যে এই পাশে কিন্তু সব মরুভূমির বালি দেখা যায়, দেখুন। বাট আমি বুঝলাম না, গ্লাস তো একদম ঘোলা হয়ে গেল। হ্যাঁ, তেলের পারমিশন আছে না, তেলের মানে মানে বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ, এটা দাম্মাম। তেলের যে একটা ইয়ে আছে না উপরের দিকে, মানে আচ্ছা, এটা কি নাকি বৃষ্টির সাথে নাকি তেলের কোনো একটা, ও এটা তো ভিতরে হচ্ছে এরকম, হাওয়া ঢুকছে না। আমরা একটু ইয়ে করে দিই, দেখেন এই যে মরুভূমি সব। আমরা ভাবি যে এখানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলেও কিন্তু অনেক প্রবলেম। এই রাস্তাগুলো 140-120 স্পিডের রাস্তা, তো বিশেষ করে এই বড় গাড়িগুলো কিন্তু আরও স্লো যাচ্ছে, কারণ যখন হচ্ছে দমকা হাওয়া আসতেছে না, আপনাকে এক লেন থেকে আরেক লেনে সিটকে ফেলে দেবে, এরকম একটা ব্যাপার। তো যার কারণে এই বৃষ্টি, ঝড় বৃষ্টিতে আপনাকে আসতে যেতে হবে। যাই হোক, এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমাদের বড় ভাই জহিরুল ভাই বলছিল যে আজকে না যাইতে, ওনার কাছে থাকতে, তো ওনাকে বিদায় দিয়ে যখনই শহরের বাইরে আসছে তখনই এরকম বৃষ্টি শুরু। তো একবার তো আমাদের গাড়িকে সেই রকম একটা ধাক্কা দিছে, এই লেন থেকে ওই লেনে চলে গেছিলাম। তো এটাই ভাই, মরুভূমি অঞ্চলে ঝড় বৃষ্টি হলে এরকমই অনেক রিস্ক থাকে। তো আমাদের আস্তে আস্তে যাইতে হবে, এখনও 300 কিলোমিটার বাকি আছে, হয়তো কাল সকালে পৌঁছাবো। দোয়া করবেন, ইনশাল্লাহ নেক্সটে আমরা হচ্ছে রিয়াদ থেকে অন্য কোনো শহরে যাব। আর আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম, রিয়াদ টু দাম্মাম, দাম্মাম টু রিয়াদ। দেখা হচ্ছে। আর এটাই আপনাদের দোয়ায় ও ভালোবাসায় এইভাবেই ঘুরতেছি দেশ বিদেশে। ওকে, আল্লাহ হাফেজ।